হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছুদিন আগেকার কথা, উড়িষ্যা রাজ্যের যাজপুর নামক স্থানে বসবাস করতেন জগন্নাথ দেবের পরম ভক্ত বন্ধু মহান্তি। তিনি অতি কষ্টে তার সংসার পরিচর্যা করতেন, কারণ অর্থনৈতিকভাবে তিনি খুবই দুর্বল ছিলেন। তার পরিবারে স্ত্রী, পুত্র সন্তান সবাইকে নিয়ে তিনি জগন্নাথের সেবায় মত্ত থাকতেন এবং জগন্নাথের প্রসাদ গ্রহণ করতেন। যাজপুর থেকে পুরী ধাম, জগন্নাথ ধাম বেশ অনেকটাই দূর ছিল। তিনি সবসময় বলতেন যে তার একটি বন্ধু আছে, তার এমন একজন বন্ধু আছে যে অনেক বড় লোক, অনেক সম্পদের মালিক, এবং তিনি দাতাও বটে, অনেক কিছু দান করেন এবং বন্ধু মহান্তিকে খুব ভালোবাসেন। এই কথা বন্ধু মহান্তি সবসময় বাড়িতে বলতেন তার স্ত্রীর কাছে এবং পুত্র সন্তানদের কাছে। তো তার স্ত্রী এবং পুত্র সন্তানরা তাকে বলতেন যে তাহলে তোমার সেই বন্ধু কোথায় থাকে? বলছে আমার সেই বন্ধু অনেক দূরে থাকে, হ্যাঁ, পুরী নামক একটি স্থান আছে, সেইখানে তিনি থাকে, সেইখানে সেই বন্ধু থাকে এবং সেই বন্ধুর অনেক বড় প্রাসাদ, অনেক বড় অট্টালিকা, অনেক বড় বাড়ি। তো সেইখানে একদিন যাওয়ার জন্য সকলে মনস্থ করলেন। বললেন যে সেখানে তো যেতে অনেক সময় লাগবে, পায়ে হেঁটে সেই স্থানে যেতে হবে। এইবারে বন্ধু মহান্তি, তার স্ত্রী এবং তার সন্তানরা আস্তে আস্তে ধীরে ধীরে রওনা দিলেন সেই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে, সেই জগন্নাথের যে ধাম, পুরীধামের উদ্দেশ্যে। আস্তে 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 অনেক দিন পর যখন পুরীধামের কাছে পৌঁছেছেন, তখন দূর থেকে দেখাচ্ছেন তার স্ত্রীকে, ওই যে দেখা যায় পতাকা, ওইটাই হলো আমার বন্ধুর বাড়ি। তখন তার স্ত্রী বলছে, তাই নাকি? ওই যে পতাকা দেখা যাচ্ছে ওইটা তাহলে তোমার বন্ধুর বাড়ি? বলছে, হ্যাঁ, ওইটাই আমার বন্ধুর বাড়ি। বলে আস্তে আস্তে সেই ভগবানের সেই জগন্নাথের মন্দিরের সামনে পৌঁছেছেন। ঠিক আছে, তো অনেক দিন ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, পথে ভালো খাওয়া দাওয়া হয়নি। তো এমত অবস্থায় আর কি রাত্রেবেলায় শুয়ে আছেন এবং একটি ঘটনা ঘটল। একজন ব্রাহ্মণ বলছে, বন্ধু মহান্তি কোথায়?